লিটন বাংলা। জানি না সাত সকাল কোথায় চলে গেল, কাউকে বিরক্ত করা শুরু তো করে নাই আবার। আরে শর্মিলা, আমাকে বাঁচাও। আরে আরে কি হলো, এভাবে পালিয়েছ কেন? কি হলো, এভাবে হাতে লাঠি নিয়ে কেন আসছো? ইনাকে জিজ্ঞাসা করো, ইনার জন্য আজ আমার স্বামীর কি অবস্থা হয়েছে। আরে এবার কি করলেন আবার ইনি? আমি বলছি, আমার বেচারা স্বামী ওখানে বসে চা খাচ্ছিল, আর ওখানে গিয়ে আপনার বর গিয়ে জোরে জোরে বিকাল আওয়াজে গান গাইতে শুরু করলেন। আমার আওয়াজকে বিকাল বলবে না। আমার গানা শুনে সবাই সেই খুশি হয়ে যায়। গান শুনে খুশিতে না, সবাই দুঃখতে পড়ে যায়। তুমি তো জানো শর্মিলা বোন, আমার স্বামীর হার্টের প্রবলেম। হাজিনি মশাই আমার স্বামীকে নিজের বিকল আওয়াজে গান শুনিয়ে দিল, আর জানো ওনার হার্ট অ্যাটাক এসেছে। হে ভগবান, যদি আমার স্বামীর কিছু হয় তাহলে আমি বেশি কিছু না, এনার মাথার যত চুল বেঁচে আছে না সেটাও তুলে ফেলবো। হে ঠাকুর, এমন কোন গান শুনিয়ে দিলে তুমি যে ওনার শরীর অনেক খারাপ হয়ে গেল। জানি না কেমন গান গাইতেছিল, বেচারা আমার স্বামী অজ্ঞান হয়ে গেছিল, আর সেই অবস্থাও জানি না ঘটি ঘটি বলে, কখনো বলে পাতলা ঘটি, আর কখনো মোটা ঘটি, আর কখনো বলে তুই ঘটি আমি ঘটি। আমি তো শুনে অবাক ছিলাম। জানি না নাকি ঘটির গান কে শুনিয়ে দিয়েছিল, তারপরও বুঝতে পারলাম ঘটির মতো দেখতে তো ইনি দাদার মুখটা ঘটির মতন। দেখ কমল, ইনাকে যা ইচ্ছা বল, কিন্তু ইনার রূপার মতো মুখে ঘটি বইল না। ওহো, রূপার মতো মুখ? আরে দয়া করো, টাক মাথাতে মুখের রূপার সঙ্গে তুলনা কইরো না। বেচারা রূপার 10 বার বমি করবে ইনার মুখ দেখে। বাস, অনেক হলো কমল, তুই বলে ফেললি না নিজের কথা, এবার বেরিয়ে যা এখান থেকে। আমার কথা কান খুলে শুনে নাও বোন, যদি আমার স্বামীকে কিছু হয় তাহলে তোমার এই সোনা রূপাকে আকাশে উড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়ে গেল, অনেক আসলি ধমকি দিতে। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যাও। যখন তখন মুখ উঠিয়ে বড় লোকদের বিরক্ত করে চলে আসে। তুমি তো এখন চুপ থাকো, এগুলো সবকিছু তোমার জন্য হচ্ছে, তাই তো আশেপাশের লোকজন আমাদের তোমার বিকাল গান শুনে এখানে চলে আসে, না হলে তো আমি তাদের একেবারে ঠিক করে দিতাম। আরে আমার সুন্দরী শর্মিলা, এরা সবাই জ্বলে কেন জানো? তাদের কাছে আমার মতো ভালো সুর নেই না গাইতে পারে। আরে এত মিথ্যা কথা বইলো না, নর্গেও জায়গা পাবে না তুমি। চাহাত আগাগোড়ার থেকে গান গাওয়ার খুব শখ ছিল, কিন্তু তার আওয়াজে না তো সুর ছিল না তাল। সে গায়ক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু তার বিয়ের পর তার উপর পরিবারের ভার এসে যায়। তারপর সে তার বউ আর ছেলের সুখের জন্য নিজের স্বপ্ন ভুলে যায়। এবার সে মাঝে সাঝে গান করতে থাকতো। এইভাবে একদিন হাতের ছেলেকে মেয়ের ঘরের লোক দেখতে আসে, তখনই শর্মিলা নিজের ছেলেকে বলে, রোহন, বাহিরে গিয়ে দেখ তো তোর বাবা কোথায়, মেয়ের বাড়ির লোকজন আসছে মনে হয়, আর দেখ কোনো ঘটনা ঘটিয়ে দেয় যেন। ঠিক আছে মা, আমি এমনি গিয়ে দেখে আসছি। বকর বকর বোম্বে বউ, 80-90 পুরে শো। আরে বাবা, তুমি এখানে কি করছো? আর এ কি 80-90 বলেছো? বাবু রোহন, এটা আমার নতুন গানা, ভালোরা শুনতে পারে তো তার সেই মিলছে। অক্কর বক্কর বোম্বে বউ, 80-90 পুরে শো। আরে বাস করো বাবা, না হলে আমার কানকে রক্ত বের হবে। তুই না তোর মার মতো কোনোদিন করে অভিজ্ঞতার প্রশংসা করতে পারবে না। বাবা, আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমার আগে হাত জোড়া করছি। আজ আমার দেখতে মেয়ের বাড়ির লোক যখন আসে, তাহলে ওনাদের সামনে নিজের ফাটা গলায় গান গাইবে না, না হলে এই সম্বন্ধ হাতছাড়া হয়ে যাবে। আগে দোষটা সম্বন্ধ মতো। যদি তার তোকে পছন্দ না করে তাহলে আমি কি করতে পারি? বাবা, তাদের আমি পছন্দ, কিন্তু তোমার ফাটা গলায় গান পছন্দ না। ঠিক, তাহলে আমি গাইবো না। কিছুক্ষণ পর ওখানে মেয়ের ঘরের লোকজন এসে পড়ে। শর্মিলা তাদের স্বাগত করে, ওখানে চাহাতও এসে পড়ে, তাদের সঙ্গে কথা বলা শুরু করে। তখনও মেয়ের বাবা চাহতকে বলে, আর বলুন দাদা, কাজকর্মে কেমন চলছে আপনার? আরে এখন তো আমি কাজকর্ম সবে ছেড়ে দিয়েছি, যখন থেকে ছেলে ঘর সামলে তারপর থেকে তো আমার কিছু করতে লাগে না। বাহ, এটা তো ভালো কথা। আপনার ছেলে তো সত্যি খুব ভালো। হ্যাঁ, এটা তো কোনো ডাউট নাই। 1 নম্বরে আমাদের রোহন, আর আমাদের আপনার মেয়ে খুব ভালো লাগলে আপনি বলুন কি করবেন? আর করবেন, এবারে পাকাপাকি ভাবুর মশাই, আপনার সাথে সম্বন্ধ করে আমার খুশি হলাম চাহাত বাবু। আরে এটা তো আমাদের ভাগ্য। আরে মশাই, আমরা শুনেছিলাম আপনি নাকি খুব ভালো গান করেন, আমাদের গান শুনিয়ে দিন। আরে না না,
ইনি গাইতে পারবেন না। আর কেন গাইতে পারবে না? আজ ইনার একটু গলা খারাপ আছে, আজ ইনি গাইতে পারবেন না। তাহলে কি হলো বৌদি, একটা গান তো শুনতে পারে, কি মশাই শুনিয়ে দিন না। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 1 2 3 4 সারে গামা পাশা সারে গামা মনের ফুল হো হো তুই এসে এখানে দুল আমার মনের ফুল ও ইয়েস ইয়েস আমার মনের ফুল ও ইয়েস ইয়েস আমার মনের ফুল ও ইয়েস ইয়েস ও তুই এসে দুল আমার মনের ফুল ও ইয়েস ইয়েস আমার মনের ফুল ও ইয়েস ইয়েস। চাহাতের গান শুনে কিছু লোক তো নিজের মাথা ধরে, তো কিছু নিজের কান বন্ধ করে। মেয়ের বাবা তো গান শুনে অজ্ঞান হয়ে যায়। তাই কারণে চাহাতের ছেলের রোহনের আরো একবার সম্বন্ধ ভেঙে যায়। বাবা, তোমায় না করেছিলাম তাদের সামনে গাইতে, তারপরে তুমি গান করলে, তোমার কারণে আবার আমার সম্বন্ধ ভেঙে গেল। কি গো, মেয়ের মা ফোন করেছিল, আর কি কি বললো আমায় কি আর বলবো তোমায়। আরে তো আমি কি করতে পারি, মেয়ের বাবা তো আমার গান শুনতে চাইছিল, আবার কি আমি গান শুনিয়ে দিলাম? তুমি ভালো মতো জানো তোমার গান শুনে লোকদের অবস্থা খারাপ হয়ে যায়, তো তুমি কেন গান গাইতে শুরু করলে? আরে বাবা, তোমার কারণে আমার সম্বন্ধ ভেঙে গেল, আর তুমি নিজের ভুল স্বীকার করছে না। বাবা, আরে ছাড় না, ইনাকে বলার কোনো ফায়দা নাই, ইনি নিজের আগে কারো শোনেন নাকি। এক কাজ কর বাবা, তুই আমার সঙ্গে চল, আমরা তোর মামার বাড়ি যাই। ইনাকে এখানে থাকতে দে, হাতে ঝুনঝুনি বাজাবে আর গান গাইবে। যদি ইনার সঙ্গে আরো থাকি তাহলে শান্তিতে থাকতে পারবো না। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো, চলো আমার মামা বাড়ি যাই, যেইভাবে হোক উনি আমার বিয়ে তো করাই দেবে। আরে তোমরা দুইজনে কি বলছো? এমন করো না, তোমাদের ছাড়া আমার আর কে আছে বলো? আর নাটক করতে হবে না, আমরা যাচ্ছি। এটুক বলে শর্মিলা আর রোহন চাহাতকে বাড়িতে একা ছেড়ে দিয়ে চলে যায়। কিছুদিন তো চাহাত খুব দুঃখিত থাকে, আর একদিন সে নিজের ফোনে রিলস দেখতেছিল। আরে বাহ, দেখো তো এই বাচ্চাকে মুখ দাঁতে নেই, শরীর মাংস নেই, আর গান কি করছো? কাঁচা বাদাম কাঁচা বাদাম। আরে থের, আরে এর থেকে তো আমি ভালো গান করি। ওহ, এই নেও ভাই, এনার দরকার ছিল, এনার সব দাঁত উড়ে গেছে আর নিজেকে লতা দিদি ভাবছে। ভাবতে গেল এগুলো বেশ ভালোই, আমি এগুলো করে নিজেকে এই পৃথিবীতে ফেমাস হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক হবে। এটুক বলে চাহাত নিজের কয়েকটা রিল বানায়। তার রিল দেখে সবাই তার ঠাট্টা বানিয়ে দেয়। যখন চাহাতকে সবাই আস্তে আস্তে জানতে পারে, তখন কয়েকজন তার সঙ্গে কাজ করার জন্য আসে। কেন কি সে এখন সোশ্যাল মিডিয়াতে একটা বড় নাম হয়ে গেছিল। তারপর সে নিজের একটা মিউজিক ভিডিও লঞ্চ করে। মা, তাড়াতাড়ি দেখো বাবা কি করছে। হে ভগবান, এবার কি করলো এই বুড়াটা? তুমি নিজেই দেখে নেও। ওয়ে হোয়ে ওয়ে হোয়ে, बदो बदी बदो बदी बदो बदी अखा लड़े बदो बदी मौका मिले कदी कदी। বন্ধুরা, তোমাদের আমার গান যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এটাকে লাইক করুন। হ্যাঁ, হে ভগবান। এবার তো সত্যি বাবা অনেক বেশি করছে। রোহন একটু বলতে না বলতে তার ফোনে ফোন আসে। তখনই তার একটা বান্ধবী তাকে বলে, আরে শোন না রোহন, আজকাল একটা রিল অনেক ভাইরাল হচ্ছে, সেটাতে তোর বাবা না যে বদবদি গান করছে। না না না, উনি তো অন্য কেউ। আর হ্যাঁ, আমার বাবা গান করতে পারে না। ভাগ মিথ্যু, আমি ভালো মতন জানি উনি তোর বাবা। যাই হোক না কাকু, সে গান করে। অনেক হয়েছে, আর হ্যাঁ, ফোন করবি না এখানে। আমাকে চুপ করালে আর কি হবে, এবার তো তোর বাবা ফেমাস হয়ে গেছে। মুখ বন্ধ কর। চাহাতের গান ভাইরাল হওয়ার পর তার গানে সবাই ফানি ভিডিও বানানো শুরু করে। কিছু লোকজন তার মজাক করত, আর কিছু লোকজন তো তাকে খুব খারাপ ভাবে রোস্ট করে। আর যখন চাহাত নিজের গলি থেকে কোথাও বেরাতো, তখন তার খুব মজাক ওড়াতো। আরে দাদা ভাই, আপনি এখানে? এখন আপনার শরীর কেমন আছে? ঠাকুর দয়া তো এখন ঠিক আছে, কিন্তু আরো একবার যদি আমার একটা গান শুনে এই আবার ঠাকুর আমাকে নিজের কাছে ডেকে নিবে। দূর মশাই, দাদা কেন বলছেন আপনি? যা বলছি সত্যি বলছি, ভালো হলে যে আমরা
আপনাদের ঘরে কোনো সম্বন্ধ বানাই নাই। আপনার বিট কল গান শুনে আমাদের মেয়ে এই বয়সে কি হতে তার। একটু বলার পর হরি ওখান থেকে চলে যায়, কিন্তু চাহাত তার কথা শুনে আঘাত করতো না। কিছুদিন এইভাবে বিতে যায়, আর প্রত্যেক সপ্তাহ চাহাত নিজের নতুন মিউজিক ভিডিও ইউটিউব আর ইনস্টাতে ভাইরাল করতো। তার গান কেউ পছন্দ করতো না, কিন্তু তার গাওয়া গান শুনে সবাই জোরে জোরে হাসতো আর শেয়ার করতো। তার কারণে সে ফেমাস আর বড় লোক হয়ে যায়। বড় বড় নায়ক নায়িকারা সেলিব্রিটি তার সঙ্গে দেখা করতে আসতো, আর সবাই তার সঙ্গে সেলফি নিত। একদিন চাহতের বাড়িতে কেউ আসে। রে রোহন, শর্মিলা, তোমরা দুজন ফিরে এসে গেলে? কি গো, আমাদের ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছিল। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দিও। আমাদের তোমায় একা ছেড়ে যাওয়া উচিত হয়ে নেই। কোনো ব্যাপার না বাবু, সেই সময়তে তোমাদের যা ভালো লাগছে করলে। এখন তোমাদের ভুলে ভাব হয়েছে, সেটাই বড় কথা। এটা থেকে বড় আর কিছু নাই। চাহাতকে এবার টাকা পয়সার সাথে তার পরিবারও ফিরে পায়। এবার চাহাত নিজের নতুন অ্যালবামের সাথে সবার মনোরঞ্জন করে আর ট্রেন্ড হতে থাকে। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নিজের বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না। সাথে বেল আইকনকেও প্রেস করে দিন।